সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যাচ্ছি পিসি বাড়িতে, কারণ দিদিরা নাকি আজ চলে যাবে। তাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পিসি বাড়িতে। আর পিসি বাড়িতে পৌঁছানোর আগে আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, আমার ছোট মামাটা ঘুমিয়ে আছে। আমি যখনই আসি তখনই ঘুমিয়ে থাকে। আজ এরা চলে যাবে কিন্তু আমার একদমই ভালো লাগছে না, তাই আমি আর আমার ছোট্ট মামাটা শুয়ে থাকলাম। তার কিছুক্ষণ বাদে দিদিরা রেডি হয়ে বেরিয়ে পড়ে বাড়ি যাওয়ার জন্য। দিদিদের সঙ্গে আমারও যেতে ইচ্ছা করছে, কিন্তু আমাদের কাজ আছে তাই আর যেতে পারবো না। যদি আমাদের কোথাও যেতে ইচ্ছা করে তাও আমরা যেতে পারি না কাজের জন্য। এরপর আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসলাম, কারণ আমাকে আবার কাজেও যেতে হবে। এরপর রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম সাইকেল নেওয়ার জন্য। জানি না আমি কবে একটা গাড়ি কিনবো, তাহলে আমাকে সাইকেল নিয়ে কাজে যেতে হবে না। কিন্তু কি আর করবো, এখন যেটা আছে সেটা নিয়েই কাজে যাই। এরপর আমি আর সুজন সাইকেল চালাতে চালাতে যেতে থাকি কাজের দিকে। সুজন চলে যায় ব্যারাকপুরের দিকে আর আমি চলে যাই পলতার দিকে। তোমাদের তো আগেই বলেছি আমরা দুইজন দুই জায়গায় কাজ করি। এরপর আমি পৌঁছে যাই রেস্টুরেন্টে পৌঁছে বাকি কাজগুলো গুছিয়ে ফেলি। আর আজ আমি একা কাজ করবো না, আমার সঙ্গে একটা দিদি কাজ করবে। আর যেহেতু দিদিরা কাজ করছে তাই আমি সারাটা দিন ফাঁকি মেরে কাটিয়ে দিলাম। আসলে যদি দিদি থাকে বেশিরভাগ কাজটা দিদিই করে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন যাবো আমি বাড়ির দিকে। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল।